হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটা মুভি এক্সপ্লেন করব যেটা দেখলে তোমরা শিউরে উঠবে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দেহের শারীরিক চাহিদার লোভ কিংবা সম্পদের চাহিদার লোভ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। সাইরেন নামে এই স্বর্ণে মোড়ানো মেয়েটির প্রেমে পড়ে যায় একজন জিবারু নামের একটি বয়রা ছেলে, যাদের ভালোবাসার মোটেও খাঁটি ছিল না, শুধুই ছিল রক্তারক্তি স্বার্থের ছোঁয়া এবং একে অপরকে ধ্বংস করে দেওয়া। গল্পটা অ্যানিমেশন মুভি হলেও তোমাদেরকে অন্যরকম একটি ফিল এনে দেবে, তাই তোমাদের সবাইকে অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত দেখার। বলছিলাম বেস্ট এলিমেন্টের সিনেমা জিবারুর কথা। তাহলে চলো বেশি বকাবকি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি পুরনো সোলজার বাহিনীকে। একটি জঙ্গলের মধ্য দিয়ে তারা কোথাও যেন যাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ইচ্ছা করে মানুষের দেশে দেশে হামলা করে, আর সেখান থেকে তাদেরকে লুটপাট করার পর আবারও তাদের দেশে ফিরে আসে। আর এখানেই আমরা দেখতে পাই তাদের লিডারের নাম জিবারু, এবং তারা সিদ্ধান্ত নেয় যে কিছুক্ষণের জন্য তারা এই জঙ্গলেই বিরতি নেবে। আর এই জন্যই তার ঘোড়াটিকে জিবারু একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং সেখানে থাকা একটি জেলের পাশে পানি খাওয়ার জন্য চলে আসে। তো যখন জিবারু তার মুখটা ধোয়ার জন্য ট্রাই করে, তখন সে দেখতে পায় পানির মধ্যে আসলে একটি স্বর্ণ টুকরো, এবং এইটা দেখার পর সে একটু অবাক হয়ে যায়। এবং এই স্বর্ণটা পাওয়ার পর জিবারু তো একটু বেশি খুশি হয়ে যায়, কারণ যুদ্ধ ছাড়া তারা অনেকগুলো স্বর্ণ পেতে যাচ্ছে। তবে জিবারু এটা একেবারে জানতো না যে পানির নিচ থেকে লুকিয়ে লুকিয়ে কেউ তাকে দেখছে, যদিও জিবারুর কাছে তাকে কেউ ফলো করছে, মানে সে একটু ব্যাপারটা বুঝতে পারে। তবে যখন সে পিছনের দিকে তাকায় এবং সে দেখতে পায় যে তার পিছনে আসলে কেউই নেই, তো এগুলো দেখার পর সে একটু ভয় পেয়ে যায়। এই জন্য সে এখান থেকে একটু জলদি করে যাওয়া শুরু করে। তবে তখনই পানির নিচ থেকে একটি স্বর্ণের মেয়ে উঠে আসে। আসলে এই মেয়েটার নাম হচ্ছে সাইরেন, এবং পানি থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে সাইরেন তো একটু অদ্ভুত ভাবে ডান্স করতে শুরু করে। আর কিছুক্ষণ ডান্স করার পর সে খুব জোরে চিৎকার করতে শুরু করে। যখন তার চিৎকারটা সবার কানে গিয়ে পৌঁছায়, তখন আমরা দেখতে পাই তারা খুব যন্ত্রণা ফিল করছিল। আসলে এটা হচ্ছিল সাইরেনের ম্যাজিক্যাল আওয়াজ, আর এই আওয়াজটা যেই শুনতে পায় সেই সাইরেনের দিকে আকৃষ্ট হতে শুরু করে, এবং যখনই তাকে পাওয়ার ইচ্ছে তার কাছে যাওয়ার চেষ্টা করে, তখনই সেখানেই সে মারা যায়। আর আমরা এখানে তেমনটাই দেখতে পাই। সকল যোদ্ধারা যখন তাকে পাওয়ার আশায় সামনের দিকে আগাচ্ছিল, তখনই একই অন্যের তলোয়ারের সাহায্যে এখানে অনেকেরই মৃত্যু হয়ে যায়। আর তারপরে যারা জীবিত থাকে তারা পানির মধ্যে ডুবেই মারা যায়। আর এমনটা করে সমস্ত যোদ্ধারা সেখানেই মারা যায়। তবে শুধুমাত্র একটা যোদ্ধাই জীবিত থাকে, আর সেটা হচ্ছে জিবারু। তবে সাইরেন যখন দেখতে পারে যে জিবারু এখনো জীবিত আছে, তখন সে আরো জোরে চিৎকার করতে শুরু করে। তবে আমরা দেখতে পারি সাইরেনের চিৎকারে জিবারু তেমন কোনো প্রভাব পড়ে না। আসলে জিবারু হচ্ছে একজন বয়রা মানুষ, আসলে সে কানে কোনো কিছুই শুনতে পায় না। এই জন্যই সাইরেন যত জোরে চিৎকার করুক না কেন, জিবারুর কোনো কিছুই আসে যায় না। এই জন্য তার প্রতি কোনো আকৃষ্ট ফিল করে না। এইটা দেখার পর সাইরেন একটু বেশি অবাক হয়, কারণ তার এই ম্যাজিক্যাল আওয়াজ থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। তবে যেহেতু তার আওয়াজ থেকে জিবারু বেঁচে গেছে, তার মানে সে এটা বুঝতে পারে হয়তোবা তার ম্যাজিক্যাল আওয়াজ জিবারুর উপর কোনো কাজ করবে না। তার জন্য সে আবারও পানি নিচে চলে যায়। তবে আমরা এটা দেখতে পারি যে জিবারু অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ তার সমস্ত সঙ্গী সাথীরা মারা গেছে। আর তখনই সাইরেন পানির মধ্য থেকে তার মাথা উপরের দিকে তোলে, আর সে জিবারুকে দেখতে শুরু করে, কারণ সে জিবারুর উপর আকৃষ্ট হয়ে গেছিল। আর সে মনে মনে ভাবতে থাকে জিবারুর মধ্যে স্পেশাল কোনো পাওয়ার আছে, যেটার কারণে তার জাদু জিবারুর উপর কাজ করছে না। তবে জিবারু তাকে দেখার পর আরেকটু বেশি ভয় পেয়ে যায়, আর এই জন্য সে তার ঘোড়াটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। আর যখনই সে তাড়াহুড়ো করে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই সে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। আর একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার ঘোড়াটা এখানে নেই। তো এই জন্য বাধ্য হয়ে পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হাঁটতে হাঁটতে একটা সময় গিয়ে একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে, আর এই জন্যই সে একটু নদীর পাড়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবে। এবার রাতের বেলা জিবারু যখন ঘুমোচ্ছিল, তখন সাইরেন তার কাছে চলে আসে। আসলে সাইরেন তাকে একান্তই কাছে পেতে চায়, সেজন্যই সে তাকে বাজেভাবে স্পর্শ করে এবং তার আশেপাশে ডান্স করতে থাকে। তবে জিবারু ছিল একজন বয়রা মানুষ, সে কোনো কিছুতেই বুঝতে পারে না যে তার আশেপাশে আসলে সাইরেন রয়েছে। আর একটু পরে আমরা দেখতে পারি যে সাইরেন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এরপর সকালবেলা যখন
জিবারু চোখ খুলে তখন সে দেখতে পায় সাইরেন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর এটা দেখার পর সে একেবারেই মুগ্ধ হয়ে যায় আর সে মুগ্ধতা নিয়েই তাকিয়ে থাকে সাইরেনের দিকে, কারণ সাইরেনের পুরো শরীরটা স্বর্ণ দিয়ে ভরানো ছিল আর তার চারিপাশে সমস্ত কিছুই রয়েছে, হিরে মানিক জহরত সমস্ত কিছু, যেগুলো কিনা পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস। এবং জিবারু তো এইগুলো দেখে তো রীতিমতো চমকে যায়, কারণ এগুলোই তো তার দরকার। তবে তখনই সাইরেনের ঘুমটা ভেঙে যায় আর সে দেখতে পারে তার সামনে জিবারু। এজন্য সে জলদি করে পালানোর চেষ্টা করে, তবে জিবারু যখন তাকে আটকানোর ট্রাই করে তখন তার শরীরে স্পর্শ করার কারণে তার হাতটা কেটে যায়, কারণ সাইরেনের বডিতে পার্টটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে বানানো আর এগুলো ছিল তীক্ষ্ণ ধারালো স্বর্ণ। যদি জিবারু এটা বুঝতে পেরে গেছিল যে তারা হচ্ছে দুজন দুই দেশের বাসিন্দা, তাদের মধ্যে কোনো সম্পর্কই হবে না। যখন তাকে আটকানোর চেষ্টা করছিল তখন তার হাত কেটে রক্ত বার হচ্ছিল, যার মানে এই ব্যাপারটা একটা জিনিস ইন্ডিকেট করে, যেটা তার এই সম্পর্কের মধ্যে শুধু রক্তারক্তি এবং খুনোখুনি ছাড়া আর কিছুই নেই, কারণ এই সম্পর্ক তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটা শুধু একটা খারাপ সম্পর্কেরই ইঙ্গিত করে। কিন্তু এত কিছু বোঝার পরেও জিবারু থেমে যায় না, কারণ তাকে স্বর্ণের লোভে পেয়েছিল। তার চোখে মুখে এখন স্বর্ণের লোভ দাও দাও করে জ্বলছে। সে যে কোনো মূল্যে সাইরেনের দেহের হিরে মানিক্য সোনা জহরত গুলোকে চায়, এই জন্য সে তাকে ফলো করতে শুরু করে। আর সাইরেনও তার শরীরের লালসাকে ধরে রাখতে না পেরে নদীর মধ্যে ফেসে ফেসে ডান্স করতে থাকে। আর জিবারু যখন নদীর পাড়ে আসে তখন জিবারু তার তরোয়ালটা সেখানেই রেখে দেয় আর এই ব্যাপারটা সাইরেন দেখতে পায়। আর এখানে আমরা দেখতে পাই সাইরেনের চোখে মুখে শুধু জিবাহুকে পাওয়ারই একটাই আকাঙ্ক্ষা ছিল, কারণ সে হচ্ছে প্রথম কেউ যে কিনা তার ম্যাজিক্যাল আওয়াজ থেকে বেঁচে গেছে, এই জন্যই সে তাকে কাছে পেতে চায়। এরপর তারা খুবই কাছাকাছি চলে আসে। এরপর তারা যখন একে অপরকে কিস করে তখন জিবারুর ঠোঁট দিয়ে রক্ত বার হয় আর এতে করে জিবারু ক্লিয়ারলি বুঝতে পারে যে তাদের এই সম্পর্ক মোটেও শোভনীয় নয়, মানে এটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে তারপরও সে এখানে থেমে যায় না, কারণ তার চোখে মুখে ছিল শুধুমাত্র স্বর্ণের লোভ। সে যে করেই হোক, সে যে কোনো মূল্যেই এই স্বর্ণগুলোকে তার করে পেতে চায়। আর এদিকে সাইরেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তাকে কাছে পেতে চায়। এজন্যই আমরা দেখতে পাই তারা দুজনেই আসলে কাছে এসেছে এই কারণে, কারণ তাদের দুজনের মধ্যেই একটা লোভ রয়েছে, যেখানে জিবারু চায় স্বর্ণগুলো এবং সাইরেন চায় তাকে কাছে পেতে, কারণ সে হচ্ছে একমাত্র কেউ যে তাকে প্রথম তাকে ঘায়েল করে দিয়েছে। তারা একে অপরকে সঙ্গে কি করলো না করলো বা তাদের কি হলো না হলো তাদের একই রকমই কেয়ার করে না। আর যখন তারা আরো বেশি কাছাকাছি চলে আসে তখন জিবারু তার মাথা দিয়ে হেড করে সাইরেনকে বেহুশ করে ফেলে আর এরপর তার শরীরের মধ্যে যতগুলো স্বর্ণ এবং হীরা মানিক্য আছে তা সেগুলো সে বের করার চেষ্টা করে, এমনকি সে তার স্কিনটাও ছিঁড়ে ফেলে যেটা কিনা স্বর্ণ দিয়ে বানানো হয়েছিল। যদিও এটা করার পরেও সাইরেন তো প্রায় অনেকটাই আহত হয়, তবে জিবারু তো এতে কিছু আসে যায় না যে সাইরেন বাঁচলো কিনা মরলো তাতে তার কি, কারণ তার দরকার ছিল স্বর্ণগুলো। তো এই করেই সে এক এক করে স্বর্ণগুলোকে বার করে ফেলে আর আমরা দেখতে পাই সাইরেনের বডিটা এখন খুব খারাপ হয়ে গেছে। এরপর সে তার বডিটাকে নদীর মধ্যে ফেলে দেয় আর সে তার স্বর্ণগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে সেগুলো নিয়ে সেখান থেকে জলদি করে পালিয়ে আসে। যদিও সে স্বর্ণগুলোকে নিয়ে চলে এসেছিল তবে এগুলোকে ক্যারি করা তার জন্য খুবই মুশকিল ছিল। তবে তার মনের মধ্যে যে লোভটা আছে সেটা তাকে বারবার বলছে এটা তোমাকে নিয়ে যেতেই হবে। যদিও সে এটা খুব ভালো করে জানতো যে এই স্বর্ণগুলো ছাড়া তার একা এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া খুবই মুশকিলের কাজ আর এই স্বর্ণগুলো তার এই সাথে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব, কিন্তু তার ভেতরে লোভটা তাকে বারবার পুশ করে। এজন্য সে বাধ্য হয়ে স্বর্ণগুলোকে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই সাইরেনের বডিটা নদীতে ভাসতে ভাসতে তার লেকের মধ্যে চলে আসে আর এরপর এখান থেকে একটা বিশাল রক্তের বন্যা বেরিয়ে সেটা পুরো নদীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর এদিকে তখন জিবারু জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে পুরো অনেক ক্লান্ত হয়ে যায়। তখন সে নদীর পাড়ে পানি পান করার জন্য চলে আসে আর সে ভুল করে সেই পানিগুলোকে খেয়ে ফেলে যেগুলোর মধ্যে সাইরেনের ম্যাজিক্যাল রক্ত মেশানো ছিল। আর যখনই সেই রক্তটা তার পেটের মধ্যে চলে যায় তখনই জিবারু সেখানে বেহুশ হয়ে যায়। আর একটু পরেই যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে শুনতে পারে তার কানে শব্দ ফিরে এসেছে, মানে এখন সে সবকিছুই শুনতে পারছে। আর এই প্রথমবার সে সাইরেনের ভয়ানক আওয়াজ শুনতে পায়। তখন সে পাগলের মতো আচরণ করতে শুরু করে, কারণ সে জীবনে কখনো আওয়াজ
আওয়াজই শুনতে পায়নি। আর যখন সে এই আওয়াজগুলো শুনতে পারে তখন সে বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হতো। তবে একটু পরেই আমরা দেখতে পাই যে সে নিজেকে কন্ট্রোল করে এখান থেকে জলদি করে পালানোর চেষ্টা করছে। আর এদিকে আমরা দেখতে পাই সাইরেনও আবারও পানির উপরে উঠে আসে, মানে সে এখনো জীবিত রয়েছে। তবে সে যখন তার শরীরটাকে দেখতে পায় তখন তো তার খুবই খারাপ লাগে, কারণ সেই স্বর্ণের আবরণটা আর নেই যেগুলো তার সৌন্দর্যকে বৃদ্ধি করত। এইগুলো দেখার পর সাইরেন খুবই আফসোস করতে থাকে। আর সে যে বিশ্বাস করেছিল জিবারু তাকে পছন্দ করে, সেই বিশ্বাসটাও ভুল প্রমাণিত হয়, কারণ সে বুঝতে পারে যে জিবারু এসেছিল তার কাছে শুধু স্বর্ণের লোভে। আর সেই জন্যই সে আরো রাগে দুঃখে আরো বেশি চিৎকার করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই এই ভয়ঙ্কর আওয়াজ জিবারু শুনতে পায়, আর এই জন্যই সে তার আওয়াজের প্রতি আকর্ষিত হওয়া শুরু করে। সে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই ব্যাপারটা যখন সাইরেন বুঝতে পারে সে আরো জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর এই জন্য জিবারু আকর্ষিত হয়ে তার দিকে নাচতে নাচতে হিলতে দুলতে তার সামনে চলে আসে। আর জিবারুর সঙ্গে সেটাই ঘটতে থাকে যেটা তার বাঘী সঙ্গীদের সঙ্গেও ঘটেছিল, মানে সেও পানিতে ডুবে মারা যায়। আর সে যখন নিচে ডুবে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি এখানে আরো অনেকগুলো ডেড বডি পড়ে আছে, যার মানে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে সাইরেন এর আগেও অনেক মানুষকে মেরে ফেলেছে আর এখানে সে অনেক বছর ধরেই রয়েছে। তবে এটাও সাইরেনের কাছে অবশিষ্ট ছিল না, তার কাছে যে স্বর্ণগুলো ছিল এবং তার সৌন্দর্যকে ধরে রাখতো এবং বৃদ্ধি করতো সেটা এখন আর তার কাছে নেই। তো এই জন্যই তার কোনো আর অহংকারই নেই। আসলে এই পুরো গল্পটাই আজকের দুনিয়াকে রিপ্রেজেন্ট করে। আসলে এই দুনিয়ায় সবাই সবাইকে ইউজ করতে চায়, আর এই গল্পটাতে আমরা তেমনটাই দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে জিবারু সাইরেনের কাছে গিয়েছিল তার স্বর্ণগুলোর আশায়, আর সাইরেন জিবারুর কাছে এসেছিল তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, যাতে করে সে তার মনোবাসনা পূর্ণ করতে পারে। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই যে দুজনেই তারা একে অপরকে ইউজ করার জন্য গেছে, তাদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। আর বর্তমান দুনিয়াতে আমরা এটাই দেখতে পারি যে যে যার স্বার্থে অন্যকে ইউজ করার জন্য ফুল্লি হয়ে থাকে। আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর আজকের মুভিটা এক্সপ্লেন এতটুকু পর্যন্তই। আর তোমাদের কাছে মুভির এক্সপ্লেনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এক্সপ্লেন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।